বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটি গল্প বলবো যা তোমাদের হৃদয় স্পর্শ করবে। বন্ধুরা, আজকের স্টোরি আমাদের চোখকে আর্দ্র করে তুলবে, জীবনের অর্থ বোঝাবে, একটা আবেগ বা এটি প্রতিটি মানুষের হৃদয়ে বাস করবে। বন্ধুরা, 2008 সালে মুক্তিপ্রাপ্ত গজনী চলচ্চিত্রটি আমির খান অভিনীত সঞ্জয় সিংহানিয়া চরিত্রের মাধ্যমে দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। সঞ্জয়, যিনি অ্যান্টিগ্রেটেড অ্যামনেশিয়া রোগে আক্রান্ত, প্রতিদিনের স্মৃতি হারিয়ে ফেলেন এবং শুধুমাত্র তার প্রেমিকা কল্পনায় হত্যাকারীকে খুঁজে বের করার জন্য সংগ্রাম করেন। ছবি ক্লাইম্যাক্সে কল্পনার হত্যাকারীকে খুঁজে বের করার পর সঞ্জয়ের জীবন নতুন মোড় আসে। গজনী 2 চলচ্চিত্রটি সরাসরি গজনী প্রথমের পরবর্তী ঘটনা নিয়ে শুরু হয়। সঞ্জয় সিংহানিয়া, যিনি মানসিক হাসপাতালে ভর্তি, তার পুনরাস্মৃতির মধ্যে হারিয়ে যান। এই সময়ে রঘু রানা নামক এক নতুন প্রতিপক্ষ আবির্ভূত হয়, যিনি গজনী গ্যাংয়ের সদস্য এবং সঞ্জয়ের প্রতিশোধ নিতে চায়। ডক্টর অরুণ মেনন, একজন দক্ষ নিউরোসার্জন, সঞ্জয়ের চিকিৎসার জন্য নিযুক্ত হন। তবে তার অতীতের অন্ধকার দিকগুলি ধীরে ধীরে উন্মোচিত হয়, যা চলচ্চিত্রের একটি বড় টুইস্ট হিসাবে কাজ করে। সঞ্জয় তার স্মৃতির অভাবে প্রতিদিন নতুন করে কল্পনার হত্যার ঘটনা অনুভব করেন। তার শরীরে ট্যাটু করা নোটগুলি তাকে তার লক্ষ্য সম্পর্কে মনে করিয়ে দেয়। এই সংগ্রাম তাকে তার অতীতের সত্যের দিকে নিয়ে যায়। রঘু রানা সঞ্জয়ের প্রতিশোধ দিতে চায় এবং তার পথের প্রতিটি বাধা সরিয়ে দেয়। সঞ্জয় তার সীমাবদ্ধ স্মৃতির মধ্যেও রঘুকে প্রতিহত করতে সংগ্রাম করেন। তাদের মধ্যে সংঘর্ষ চলচ্চিত্রের একটি উল্লেখযোগ্য অংশ। ডক্টর অরুণ মেনন তার অতীতের ভুল বুঝতে পারে, সঞ্জয়ের পাশে দাঁড়ান। তার এই পরিবর্তন চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ মোড়। বন্ধুরা, এই গল্পে নতুন নারী চরিত্রে যিনি আছেন তিনি হলেন রিয়া, একজন সাহসী সাংবাদিক। সঞ্জয়ের জীবনে প্রবেশ করেন এবং তাকে তার অতীতের সত্য খুঁজে বের করার সাহসিকতা করেন। তার উপস্থিতি সঞ্জয়ের জীবনে নতুন দিশা নিয়ে আসেন। বন্ধুরা, এই চলচ্চিত্রটির শেষে সঞ্জয় তার অতীতের সমস্ত সত্য জানতে পারেন এবং রঘু রানাকে পরাজিত করেন। ডক্টর অরুণ মেনন তার রিডেম্পশন অর্জন করেন এবং রিয়া সঞ্জয়ের পাশে দাঁড়ান। বন্ধুরা, গজনী 2 এর কাস্টে যারা আছেন তারা হলেন আমির খান ওরফে সঞ্জয় সিংহানিয়া, ববি দেওয়াল ওরফে রঘু রানা, সুরিয়া ওরফে ডক্টর অরুণ মেনন। নতুন নারী চরিত্রে যিনি আছেন তিনি হলেন রিয়া। পরিচালক যিনি আছেন AR মুরুগাদোস। প্রযোজক যিনি আছেন আল্লু অরবিন্দ, মধু মেন্তানা। সঙ্গীত পরিচালক যিনি আছেন AR রহমান। বন্ধুরা, গজনী 2 চলচ্চিত্রটি একই দিনে হিন্দি তামিল ভাষায় মুক্তির পরিকল্পনা করা হয়েছে। প্রযোজকরা চিহ্নিত করেছেন যে চরিত্রের চিত্রগ্রহণ একযোগে শুরু হবে এবং মুক্তির তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করবে। বন্ধুরা, এই মুভিটির বিষয়ে আরও যদি বলা যায় তাহলে ভালোবাসা মানবতার উপর ভিত্তি করে তৈরি চলচ্চিত্রের আর সে সাহসের এক উদাহরণ। তাহলে চলুন একটা দেখতে নেওয়া যাক। এই সুন্দর যাত্রায় আমাদের সাথে যোগ দিন এবং এই গল্পটি শেয়ার করুন, নতুন দৃষ্টিকোণ থেকে একটু অনুভব করুন। বন্ধুরা, ভিডিওটি যদি অবশ্যই তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখে দিও। তো বন্ধুরা, চলো আমরা শুরু করি। বন্ধুরা, রিজিয়ান খানের একমাত্র একজন মানুষের গল্প, যিনি ছিলেন পৃথিবীর হয়তো এটাই চোখে ভিন্ন কিন্তু হৃদয় থেকে এতটাই সত্য যে সবাই তার নির্দোষতা দেখতে পাচ্ছে, এটা আমাকে অবাক করে। রিজিয়ান তার অ্যাবসার্জার আছে, প্রতিটি সিস্টেম আছে, এমন একটি অবস্থা যা তাকে সামাজিকভাবে এটাকে একটু ভিন্ন করে তোলে।
কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যে যারা তার হৃদয় যত বড় তার তুলনায় সে স্বাভাবিক নয়? আমরা এটা যা আঁকি। রিজিয়ানের জীবনের শুরু একটি মুম্বাইয়ের একটি ছোট্ট এলাকা থেকে এসেছে, যেখানে তার মা তাকে ভালোবাসা এবং মানবতা শেয়ার ও প্রশিক্ষণ দেয়। সে বলে, পৃথিবীতে মাত্র 2 ধরনের মানুষ আছে, যারা খারাপ আর তুমি সব সময় ভালোর পথে বেছে নাও, পছন্দ করো। এই জীবনটা রিজিয়নের মনে এতটাই গেঁথে গিয়েছে যে সে ঠিক করে যে সে একাকেই তার জীবনের উদ্দেশ্য করে ফেলেছে। যদি আমরা সবাই এটাকে আমাদের মধ্যে নিই, যদি তুমি এটা তোমার জীবনে আনো, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হবে। চলো এটা করি। রিজিয়নের জীবন বদলে যায় যখন সে আমেরিকা যায়। সেখানে তার দেখা হয়েছিল মন্দিরার সাথেও এটা ঘটে, একটি মেয়ে যে জীবনকে পূর্ণভাবে যাপন করে। মন্দিরা চরিত্রটি এতটাই জীবন্ত যে তোমাদের মনে হবে যে তোমার জীবন কেন সিনেমার চরিত্র নয়। এর একটি অংশ যা তার হাসি আন্দাজ এবং রিজিয়নের প্রতি তার ভালোবাসা এতটাই সত্য যে তুমি হারিয়ে যাবে। মন্দিরা এবং রিজিয়নের প্রেমের গল্পটি সাধারণ নয়, প্রেমের গল্পও নয়, এটাই দুটি হৃদয়ের মিলন, যিনি ধর্ম, সমাজ এবং বিশ্বের সীমান্তবদ্ধতা ভেঙে ফেলেন। যে এটা ভেঙে ফেলে রিজিয়নের তার এই অবস্থা কারণ কে? অনুভূতি প্রকাশ করতে কষ্ট হয় সে করে। মন্দিরের প্রতি তোমার ভালোবাসা প্রকাশ করো। এখানে এটা তোমাকে বলে যে তোমার চোখে স্রোতে ভেসে উঠবে। সে বলে, মন্দিরা, আমি তোমাকে বিয়ে করব, কারণ তুমি আমার পৃথিবী। হ্যাঁ, এই মুহূর্তটা কত সুন্দর। তুমি কি কখনো কাউকে এত আন্তরিকভাবে ভালোবেসেছো? বন্ধুরা, এরকম আরও অনেক লেটেস্ট মুভি রিভিউ পেতে এখনই চ্যানেলটাকে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল প্রেস করো।